14ই মার্চ 2007 খেজুরি থানার তৎকালীন ওসি অমিত হাতি বুদ্ধবাবুর নির্দেশে যে ডায়েরি করেছিলেন জিডি, পুরো সেই জিডিটা তুলে দিয়েছে চার্জশিটে তুলে দিয়েছে সিবিআই। এবং সিবিআইয়ের কোনো অধিকার নেই যে এই ধরনের তদন্ত করার বা এই ধরনের মন্তব্য করার, কারণ সিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে এটা করছে না, আর কেন্দ্রের সরকার বা তৎকালীন রাজ্যের সরকারও এটা বলেনি। এই যে দেখছেন এই যে রায়, সুরিন্দর সিং নির্জার এবং পিনাকি ঘোষের যে রায়, এই রায়তে পরিষ্কারভাবে তারা এই গুলি চালানোটাকে অসাংবিধানিক বলেছেন। গুলি তো আর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির লোকেরা চালায়নি, গুলি চালিয়েছিল খেজুরির দিক থেকে, ভাঙাবেড়া এবং গোকুলনগরের অধিকারী পল্লী থেকে পুলিশ এবং চপ্পল পরা সিপিএম এর ক্যাডাররা। সেই কারণেই উল্টো দিকে থাকা পুলিশ আর ক্যাডারদের একজনও হসপিটালে যায়নি, ইটের টুকরো পর্যন্ত পায়নি। জিডি অমিত হাতি, পুলিশের যিনি ওসি ছিলেন সিপিএম এর নির্দেশে, এবং তৎকালীন অরুণ গুপ্তা, রমেশ বাবু, তন্ময় রায়চৌধুরী, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বোড়াল, শেখর রায়, এরা যেভাবে প্ল্যান করে জিডি করেছিলেন সেই জিডিটাকে চার্জশিটে সিবিআই তুলে দিয়েছে। এটা আমরা মানি না। আমাদের নির্যাতিত পরিবার, শহীদ পরিবার হাইকোর্টে গেছে এবং এই চার্জশিটের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে যাব। আমরা জুডিশিয়ারি তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত দাবি করব এবং এখানে গুলি চালানো যেখানে বেআইনি বলেছেন, যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধেই তদন্ত করতে, তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। আর রিপোর্ট দেওয়া হয়েছে কিভাবে? আন্দোলনকারীদের বিরুদ্ধে। এটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই। 14ই মার্চ গুলি চালানোর বর্ষপূর্তিতে নন্দীগ্রামে সমাবেশ হবে 1 লক্ষ লোকের, ওই দিন ওই চার্জশিটটা পোড়াবো আমরা।